থেকে তো অনেকক্ষণ উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি। দেখো, তা ঘুম থেকে ওঠার পরে আর ঘুমোতে যায়নি, গুড্ডু সোনা তো ঘুমোচ্ছিল, তাই ভাবলাম উঠোনটা একটু লেপে নিই। তা দেখো, উঠোনটা কিন্তু আমার চারিদিকে লেপা কমপ্লিট হয়ে গেছে। তাই দেখো, এক্ষুনি লেপে উঠলাম উঠোনটা, চারিপাশে লেপা একদম কমপ্লিট। ওদিকে বাসতলার দিকে আর এদিকে কলপারের দিকে সব লেপা কমপ্লিট হয়ে গেছে। আর কাজ করছিলাম বলে অতটা ঠান্ডা লাগছিল না, কুয়াশা পড়েছে কিন্তু খুব একটা ঠান্ডা নেই। তাই তো কুয়াশা পড়ছিল বলে মাথায় টুপিটা দিয়ে দিয়েছি, আর সোয়েটারটা কিন্তু পরিনি। আর কাজ করতে গেলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। আর বিশেষ করে উঠোন লেপছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। কালকে বেশ সকালবেলা রোদ উঠে গেছিলো, কিন্তু আজকে দেখো কেমন কুয়াশায় ভর্তি। আর আজকে সরস্বতী পুজো, পাশের বাড়ি বৌদিদের বাড়ি করবে, তা সরস্বতী পুজো বলে হয়তো এতটা কুয়াশা পড়েছে। এবার পুজো হচ্ছে দুদিন পড়েছে, কেউ আজকেও করবে আর কেউ কেউ আবার কালকেও করবে। তা বৌদিরা আজকেই করে নেবে। দেখো কেমন কুয়াশা। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা সকালবেলা ঘুম থেকে উঠে তো কোনো কাজই করিনি, শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়ে একদম উঠোনটা লেপতে শুরু করে দিয়েছে। আর এখন সমস্ত কাজ পড়ে রয়েছে। গুড্ডু সোনা উঠে গেছে, মা ওকে নিয়ে একটু ঘুরছে, ঘরে তো থাকতেই চাইছিল। বাকি যেসব কাজগুলো আছে ঝটপট করে নিই, আজকে অনেক কাজ। ভাবছি পুজো করব, দেখি অনেকটা বেলায় ব্রাহ্মণ আসবে বলছে, তা দেখি কতটা কি করতে পারি। তা চলো এখন কাজগুলো করে নিই। এদিকে দেখো, আমি থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি। আর কালকে রাত্রেবেলা খুব একটা থালা বাসন হয়নি, মা একটা থালায় খেয়েছে। আর গুড্ডু সোনাকে যেই থালাটায় খেতে দিয়েছিলাম, আমিও অল্প একটু ভাত নিয়ে সেই থালাটাই খেয়ে নিয়েছি। তাই একদম থালা বাসন একদমই কম হয়েছে। আর এদিকে তো আমি কাজ করছিলাম, আর ওই যে দেখো গুড্ডু সোনা কেমন ঘুরে বেড়াচ্ছে। ওকে আমি বলছিলাম ঘরে থাকতে, কিন্তু না, ও না কিছুতেই ঘরে থাকতে চাচ্ছে না। কারণ এখনও অনেক বেলা হয়ে গেছে, আর ও কতক্ষণই বা ঘরে থাকবে। ঘুম থেকে ওঠার পরে খানিকক্ষণ ছিল, তারপরে তো ওই যে বেরিয়ে গেছে, আর এখন থাকতেই চাইছে না। তা থালা বাসনগুলো তো সব আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর গামলায় জল ভরে নিই, অল্প থালা বাসন তো, সেই জন্য একটু কল পাম্প করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। কলপাটটা না কেমন কাদা কাদা হয়ে গেছে, সেই জন্য একটু জল নিয়ে ভালো করে ধুয়ে দিলাম। বারবার কলপারে আসছিলাম যাচ্ছিলাম, তো সেই জন্য একটু কাদা হয়ে গেছে। আর সে উঠোন লেপার জন্য জল নিচ্ছিলাম, তাই একটু ধুয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও না কাদাটা যাচ্ছিল না। তাই হচ্ছে কাদাটা ধুয়ে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর থালা বাসনগুলো ধোয়ার পরে এদিকে দেখো, আমাদের যে টিনের ঘরটা ছিল সেই ঘরের সামনেটা একটু লেপে নিচ্ছি, কারণ উঠোনটা তো লেপেছি, আর ঘরের সামনেগুলো না লেপলে না ভালো লাগে না। আর পুজো বলে কথা, একটু লেপালেপি তো করতেই হয়। গ্রামের বাড়ি বলে কথা, লেপালেপি না করলে না ভালো লাগে না। তা দেখো, আমি কিন্তু ওখানে ঘরের সামনেটা লেপছিলাম, আর কেমন যেন অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তাই এত পরিমাণ কুয়াশা পড়েছে, যতই বেলা হচ্ছে যেন কুয়াশার পরিমাণ বেড়ে যাচ্ছে, একটুও কমছে না। আর এই মাসটা হচ্ছে মাঝে মাঝে এরকম প্রচণ্ড কুয়াশা পড়েছে। পৌষ মাসে কিন্তু এত কুয়াশা পড়েনি, এই মাঘ মাস পড়ার পরে 2-3 দিন যা কুয়াশা পড়লো না, একদম কুয়াশা যেন কাটতেই চায় না। তা আজকেও সেই রকম কুয়াশা পড়েছে। আমাদের এই টিনের ঘরটায় থাকা হয় না, কিন্তু তাও লেপে পেঁচে পরিষ্কার করে রাখতে হয়। হচ্ছে টুকিটাকি জিনিসপত্র আছে ঘরের মধ্যে, লেপিনি, ঘরের মধ্যে একদম পরিষ্কার আছে। আর এই ঘরে তো বেশি ঢোকাও হয় না, সেই জন্য ভাবলাম সামনেটা একটু লেপে দিই। আর সামনেটা লেপার পরে না বেশ ভালো লাগছে, একদম গোবর আর মাটি দিয়ে সুন্দর করে ঘরের সামনেটা লেপে নিচ্ছি। আর ওই দিকটা তো লেপা হয়ে গেছে, আর এখন দেখো ঘরের সামনে যেটায় পা দিয়ে উঠি সেটাকে এখন আমি ভালোভাবে লেপে নিচ্ছি। ওদিকে তো আমার টিনের ঘরের সামনেটা লেপা হয়ে গেছিলো। আর দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরটা লেপতে। তা রান্নাঘরটা আজকে পুরো রান্নাঘরটা লেপে নেব। আগে তো হচ্ছে অল্প অল্প করে লেপতাম, আর আজকে ভাবছি পুরোটা হচ্ছে লেপে নেব। আর লেপা থাকবে হচ্ছে, আজকে তো আর রান্নাবান্না তেমন নেই।
রান্নাঘরের ওদিকে তো আমার লেপা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এদিকেও আজকে একটু লেপে নিচ্ছি। এদিকে তো তোমাদের কখনো দেখাই না। আজকে পুজো বলে একদম সমস্ত রান্নাঘরটা লেপে নিচ্ছি, শুধুমাত্র ফাঁকা রয়েছে যেখানে একটু জ্বালানি রয়েছে সেখানে। আর এখানটায় দেখো আমার ছেলে কেমন গর্ত করেছে, গর্ত করে একদম মাটি তুলে দিয়েছে। তাই আমি মাটিটা একটু দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দেখো আবার লেপে নিচ্ছি। তা ওইদিকে তো আমার পুরো দেখো লেপা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি বাইরেটা লেপে নেব। আর এই ঘরের সামনেটাও তো প্রত্যেক দিন লেপা হয় না, এই ঘরের সামনেটাও আজকে একটু লেপে নিচ্ছি। আর চারিদিকে লেপা পোছা থাকলে তো বেশ সুন্দর লাগে দেখতে। প্রথমে তো দেখো ঘর লেপে বেরোনোর সময় সামনেটা লেপে দিয়েছিলাম, আর এখন যখন সামনেটা লেপছি তখন হচ্ছে একটুখানি ফাঁকা থাকছে, তাই ওইটুকুর সাথে আর যেটুকু ফাঁকা থাকছে সেইটুকু একদম জুড়ে দিয়েছি। তা ওদিকে দেখো আমার উনুনের পাটটা লেপা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি বালতিতে করে জল নিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। আর আমার দুটো ঘর তো মোছা হয়ে গেছে, বারান্দাটাও মোছা হয়ে গেছে। পুরো ঘরটা মোছা তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমাদের ঘরের লাইটে খুব একটা আলো হয় না, আর না অতটা বোঝা যায় না, একটু কালো কালো হয়। সেই জন্য বাইরে থেকে যেটুকু পারি সেটুকুই শেয়ার করি, ভেতরটা শেয়ার করি না। তাই আমার বারান্দাটা তো পুরো মোছা হয়ে গেছে। আর দেখো এখন আমি সিঁড়িটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর গুড্ডু দেখো ঘরে ওঠার জন্য কেমন করছে, ও ঘরে যাবে বলে খুবই ব্যস্ত হয়ে উঠেছে। আর ওকে আমি বারবার বোঝাচ্ছি এখন কিন্তু বাবা ঘরে যেতে হবে না, পরে যাবে, তাহলে ঘরটা তো নোংরা হয়ে যাবে। আমি এক্ষুনি তো মুছে বেরোলাম। আর এই যে বাইরের সিঁড়ির ধাপগুলো দেখছো, কুয়াশা জল পড়ে একদম সকালবেলা দেখি জলে জল হয়ে গেছে, যেন বৃষ্টি পড়েছে। পা মোছা যে পাপোশগুলো ছিল একদম পুরো ভিজে গেছে কুয়াশার জলে। তো সিঁড়ি দেখো এদিকটা তো মোছা হয়ে গেছে, এবার আমি ওদিকটা মুছে নিচ্ছি। তা দেখো কাজ করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তবুও দেখেছো কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। আর আজকে যে কখন পরিষ্কার হবে বুঝতে পারছি না। আজকে মা নিজে নিজেই চা করে একা একা খেয়ে নিয়েছে, কারণ আমি পুজো করব বলে চাও খাইনি। আর গুড্ডু সোনাকেও একটু খাইয়ে দিয়েছে, তাই আমি হচ্ছে ঝটপট কাজগুলো করে নিতে পারছি। তো এদিকে দেখো আমার সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেছে, নিচটা এখন একটু মুছে নিচ্ছি। আর সব কাজ কমপ্লিট করার পরে আমি দেখো চান টান করে নিয়েছি, আর চান করে মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়েছি। আর সিঁদুরটা পরে দেখো একটু আলতা পরে নিচ্ছি, কারণ পুজো করতে যাব তো, পুজো করতে গেলে না আলতা না পরলে না ভালো লাগে না। তাই হচ্ছে এখানে বসে একটু আলতা পরে নিয়েছি। এখন চারিদিকে তাকিয়ে দেখছি একটু একটু যেন ফাঁকা হচ্ছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম না, মনটা একদম খারাপ হয়ে গেছিলো যে আজকে পুজো, আর চারিদিকে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, খুবই খারাপ লাগছিল। দেখো বন্ধুরা, সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর আমি চান করে নিয়েছি। চান করার পরে একটু আলতা পরে পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন একটু গুড্ডুকে চান করাবো। আর পাশের বাড়ি বলছিলাম যে বৌদিদের বাড়ি পুজো, তাই বৌদি যেতে বলেছে, দেখি একটু কাজকর্ম করে দিয়ে আসি। তাই এখন যাব বৌদিদের বাড়ি, একটু কাজকর্ম করে দিয়ে আসি, আর যখন পুজো শুরু হবে তখন রেডি হয়ে যাব। তা চলো এখন গুড্ডুকে চান করিয়ে একটু রেডি করিয়ে দিই। তা দেখো বন্ধুরা, বৌদিদের বাড়ি আসা মাত্রই দিয়ে দিয়েছে ময়দা, লুচি হবে তো সেই জন্য। আর ময়দাটা আমি এসে দেখছিলাম একটা ভাইয়ের বউ হচ্ছে জল দিয়ে মেখে নিচ্ছিল। তা অনেকটা ময়দা তো, তাই আমাকে বললো দিদি একটু হাফ হাফ করে নাও। তা ও ওইদিকে হচ্ছে হাফ মেখে নিচ্ছে, আর আমি এদিকে হাফ মেখে নিচ্ছি। আর ময়দা মাখাটা তো কিন্তু একটু খুবই কষ্টকর। তা দেখো আমি কতটা নিয়েছি, আস্তে আস্তে মেখে নিচ্ছি। ও আমাকে অনেকটাই মেখে দিয়েছিল, আর আমি এখন একটু করে মেখে নিচ্ছি। এদিকে পুজোর সব কিছু গোছানো হচ্ছে। আর দেখো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ভাইয়ের বউটা ছিল ও একটু বেলে বেলে দিচ্ছে, আর আমি কিন্তু এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। ওই দেখো ও বেলছে লুচি। আর এদিকে ওই যে একটা হাঁড়িতে বসানো, ওটার মধ্যে ডাল বসানো রয়েছে, ডাল সিদ্ধ হচ্ছে, এখানে খিচুড়ি হবে। তা হচ্ছে বৌদিরা ওদিকে অন্য কাজ করছে, আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর এখন ব্রাহ্মণ যে কখন আসবে তার তো কোনো ঠিকানা নেই, তাই ভাবলাম সব কিছু গুছিয়ে রাখি, তারপরে যখন আসবে আসবে। তা এখন হচ্ছে সমস্ত কাজগুলো সব গোছানো হচ্ছে। তা দেখো কতটা লুচি ভাজা হয়ে গেছে, প্রায় 1 গামলা লুচি ভাজা হয়ে গেছে।
টান টান করে তো চলে গেছিলাম বৌদিদের বাড়ি, আর ওখানে একটু অল্প কাজ করে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর পঞ্চমী তো লেগেছে অনেকটা বেলায়, মানে দুপুরে, সেই জন্য হচ্ছে বিকেলবেলা হয়ে যাচ্ছে পুজো করতে। আর ব্রাহ্মণ আসতে তো অনেক দেরি করে ফেলেছে, তাই ওদের বাড়ি থেকে কাজ করে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো আমি আর গুড্ডু সোনা এখন রেডি হয়ে গেছি। আর আমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তা চলো, এখন মনে হচ্ছে ব্রাহ্মণ চলে এসেছে, মানে উলুধ্বনি শুনতে পাচ্ছি। তা এখন আমরা অঞ্জলিটা দিয়ে আসি, যাবে তো? আর গুড্ডুকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি গুড্ডুর মামিদের বাড়ি। আর গুড্ডু এখন একটু কোলে চললো, তাই তো? চল। এসে দেখি ব্রাহ্মণ তো আসেনি, আর এদিকে এখনও কাজকর্ম কমপ্লিট হয়নি। দেখো এখনও কিন্তু রান্নাবান্না চলছে। আর এদিকে তো খিচুড়ি রান্না হচ্ছিল, আর ওদিকে হচ্ছে তরকারি। আর এদিকে দেখো ছোট্ট একটা ঠাকুর এনেছে, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, বেশ লাগছে ঠাকুরটা দেখতে। এই দেখো এদিকে একটা কাকিমা কিন্তু খিচুড়ি রান্না করছে। একটা কড়াই খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর এক কড়াই কিন্তু চাপিয়েছে। অনেক লোকজন আসবে, বেশ মজা হবে, আনন্দ হবে। আমার তো বেশ মজা লাগছে। আর গুড্ডু সোনা যে কী খুশি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ এই বাড়ি তো আর একটা হচ্ছে গুড্ডু সোনার ছোট্ট বোনও আছে, মানে মামার মেয়ে। তা ওরা দুজনে মানে এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দুজনে ছুটোছুটি হুড়োহুড়ি করে খেলতে শুরু করে দিয়েছে। তা দেখো এখন একদম সন্ধে হয়ে গেছে, আর এখন ব্রাহ্মণ এসেছে, আমরা অঞ্জলি দিতে বসে গেছি সবাই মিলে। আর দেখো গুড্ডু সোনা আর দিশাও এখানে রয়েছে, তাই ওদের দুজনকে একটু হচ্ছে ভিডিও করে নিলাম। আর এই যে ব্রাহ্মণ বসে গেছে পুজো করতে, তাই এখন আমরা কিন্তু অঞ্জলিটা দিয়ে নেব। তাই অন্ধকার ঘোর হয়ে গেছে। দেখো গুড্ডু সোনা কিন্তু একটু প্রণাম করে হাতে নিল, করে দিয়ে আর অন্য মানে আরেকটা সবাইকে দিন প্রণাম আছে, করতে সেদিনকে দেখেছে, দেবে। তাই ও কিন্তু একটু করে নিল। আর এদিকে দেখো আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, চারিদিকে কেমন ঘোর অন্ধকার হয়ে গেছে। মানে কি বলবো তোমাদের, এতটা দেরি হয়ে গেছে মানে বলার মতো না। ব্রাহ্মণ তো এইদিকে ওদিকে চলে যাচ্ছে, মানে এখানে আর কিছুতেই আসছে না। আর দেখো দেবে দেবে, কত প্রসাদ দেবে লোকজন তারা। হয়েছে, আলো নেই তো সেই জন্য তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, লুচি, সুজি, ফল, তোমার খিচুড়ি, সব প্রসাদ দিয়ে দিয়েছে। তাই এখন একটু প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। তো দেখো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো বন্ধুরা, এইমাত্র পুজো শেষ হলো, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর প্রসাদ টসাদ খেয়ে বাড়ি চলে আসলাম। তা দেখো বন্ধুরা, এইমাত্র তো পুজো শেষ হলো, আর পুজো শেষ হতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। আর একটু মানে ফল প্রসাদ খেয়ে তো বাড়ি চলে আসলাম। এখন এগুলো সব চেঞ্জ করে তারপর আবার যাবো, খিচুড়ি প্রসাদ করেছে সেগুলো খেতে। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো, তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা, গুড।